নমস্কার বন্ধুরা, খুব গরম পড়ছে। গরমে তো মাছ মাংস বেশি ভালো লাগে না। আমি করলা আর আলু দিয়ে একটা নিরামিষ রেসিপি করব। রেসিপিটা শেষ পর্যন্ত দেখেন, ভালো লাগবে। কয়েকটা করলা নিছি, করলাগুলোকে কাইটে নিই। করলাটাকে একটু মোটা মোটা করে গোল গোল পিস করে কাইটে নিলাম। করলাটাকে 10 মিনিট লবণ দিয়ে মাইখা রাখবো, তাহলে তিতো ভাবটা অনেকটাই কমে যাবে। করলা থেকে তিতা জলটা ছাড়তে ছাড়তে অল্প দেশি আলু ভালো করে সিদ্ধ করে নিই। আলুটা সিদ্ধ হয়ে গেছে, আলুটা নামায় নিই। সবগুলো আলু খোসা ছাড়াই নিলাম। রান্নার জন্য সব কিছু রেডি করে নিলাম। এখন কড়াইতে সরিষার তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, করলাগুলোকে ভেজে নিই। পরিমাণ মতো লবণ, অল্প হলুদ দিয়ে দিলাম। করলাটাকে ভালো করে ভেজে নামায় নিলাম। করলা ভাজার তেলে আর অল্প তেল দিয়ে দিলাম। শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা দুইটা লাল লাল হয়ে গেছে, পাঁচফোড়নটা দিয়ে দিলাম। আলুটাও দিয়ে দিলাম। আলুটা অল্প ভাজা হয়ে গেছে, এখন লবণ, হলুদ, বাইটা রাখা জিরা মহরি, আদা কাঁচা লঙ্কা, আধা চামচ লঙ্কার গুঁড়া সব কিছু দিয়ে অল্প সময় ভাজিয়ে নিলাম। ঝোলের জন্য অল্প জল দিয়ে দিব। এই তরকারিটা একটু ঝোলই ভালো লাগে, তার জন্য জলটা একটু বেশি পরিমাণে দিলাম। ঝোল দিয়ে 5 মিনিট জাল করে নিলাম। এখন ভাজা রাখা করলাগুলো দিয়ে দিব। এখন আধা চামচ চিনি দিয়ে দিলাম। সব কিছু দিয়ে আরও 10 মিনিট জাল করে নিলাম। এখন 1 চামচ গুঁড়া গরম মশলা দিয়া ভালো করে মিশিয়ে নামায় নিব। এইভাবে করলা আলু দিয়া হালকা নিরামিষ খাইতে ভালো লাগে। চ্যানেলটাতে নতুন হইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কালকে আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।